রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু হওয়া অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করেন তারা। পাশাপাশি কিশোর গ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেয় পুলিশ। ছিনতাইকারী, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য এই মোহাম্মদপুর আদাবরে থাকবে না। পরে মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে মোহাম্মদপুর আসেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এ সময় মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রজন্ম এবং রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানান। পাশাপাশি সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেয়া হবে না বলেও জানান আইজিপি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। নগরবাসীকে স্বস্তি দেওয়া, ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করা, এই মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার ইয়াং জেনারেশনের ভাইদেরকে অনুরোধ করব, বিশেষ করে পলিটিক্যাল লিডারদেরও বলবো, আপনারা সমঝোতার মাধ্যমে আপনারা আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করেন। অনেক সময় দেয় হোয়াইট কলার ক্রিমিনাল, যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে এই সমস্ত নেতৃত্ব দেয়, এগুলাকে আমরা আইনের আওতায় আনবো সঠিকভাবে। সাম্প্রতিক সময়ের অভিযান আইনশৃঙ্খলার নানা প্রেক্ষাপট তুলে ধরেন পুলিশ প্রধান। এছাড়াও পুলিশের সব মহল থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে জানিয়ে বলেন, পুলিশের শুধু পোশাক নয়, দরকার মনের পরিবর্তনও। পুলিশ সার্ভিস থেকে শুরু করে ফিল্ড লেভেল থেকে সবাই চাচ্ছে এটা ভিজিবল পোশাক। সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। শুধু পোশাক না, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন, রুহটাকে, কল্পটাকে সুন্দর করতে হবে। এটা যদি যত ভালো পোশাকই দেন না কেন, আমি যদি আমার পুলিশের যারা ফোর্স আছে, আমাদের অফিসাররা আছে, তারা যদি তাদের হৃদয়টাকে যে প্রকৃতপক্ষে সেবক হিসাবে কাজ করতে না চায়, তাহলে কিন্তু এটার পোশাক পরিবর্তন করেন, যাই করেন, অনেক অস্ত্র দিলেন, অ্যাপারেটাস দিলেন, কিন্তু কাজ হবে না। আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে নিয়মিত রাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।